গত 5ই আগস্ট থেকে আমাদের প্রত্যেকের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা স্বাভাবিক হোক। আর এর জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা ছিল সেটা হচ্ছে দুই দেশের প্রধান, দুই মানে ব্যক্তিত্ব, যিনি একজন হচ্ছেন প্রফেসর ডক্টর ইউনূস এবং সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুজনে একটা ছোট হলেও অন্তত একটা বৈঠক ভীষণ জরুরি ছিল এবং সেইটা আমরা গতকালকে হতে দেখেছি। এবং যার পর কিন্তু দুই দেশেই একটা আলাদা সুবাতাস, যেটা সমীরণ যেটা বলে, সেইটা বইতে শুরু করে দিয়েছে। এবং আশা করা যাচ্ছে আগামী দিনে যে ভারত বাংলাদেশ সম্পর্ক, যেটা একেবারে তলানিতে চলে গিয়েছিল, সেইটা আস্তে 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 কিন্তু রিকভার হবে। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা ওই বৈঠক নিয়ে, যেখানে আমরা দেখতে পেলাম যে থাইল্যান্ডে বিমস্টেকের বৈঠকের সময় একটা আলাদা করে সময় রাখা হয়েছিল, যেখানে প্রফেসর ইউনূস এবং সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজন সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের যে সমস্ত ইয়েগুলো রয়েছে, যেগুলো বক্তব্যগুলো রয়েছে, দুই দেশকে জানিয়েছে এবং তারা যাতে সঠিকভাবে সেগুলো সুরাহা করতে পারে সেই জন্যই একে অপরের সাথে হাত মেলানোর চেষ্টা করে। তো যাই হোক, আজকে আমরা যে ভিডিওটা দেখছি সেটার শিরোনাম এমনই করা হয়েছে এবং সেটা একদম আমার মনে হয় প্রপার একটা শিরোনাম, ইউনূস মোদির বৈঠকের পর বাড়ল বিমস্টেকের মর্যাদা। অবশ্যই বিমস্টেক একটা ভালো সংগঠন, একটা বড় সংগঠন এবং সেখানকার একটা মর্যাদা রয়েছে, কিন্তু তারপরেও যেখানে একটা দুই সরকারের মধ্যে একটা বৈরিতা চলছিল এতদিন ধরে, সেই বৈরিতা শেষ হলো যেখানে সেই থাইল্যান্ডে বিমস্টেকের বৈঠকে, সেখানে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী একসাথে যখন বৈঠক করলেন, অবশ্যই সেই বিমস্টেকের কিন্তু মর্যাদা অবশ্যই উন্নীত হয়েছে। আজকের ভিডিও যে শিরোনামটা একদম প্রপার শিরোনাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। Nobel Peace Laureate 2006, Professor Muhammad Yunus, a Bangladeshi social entrepreneur. 2015 সালে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মাননা স্বর্ণ পদক প্রদান করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 বছর আগের সেই চেক পোশাক গায়ে সেদিনের বাধাই করা ছবিটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন সহস্র শহীদের রক্তে গড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রতিবেশী পলাতক প্রধানমন্ত্রীর আশ্রয়দাতাকে তিনি বলেন, দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। 8 মাস আগের গণঅভ্যুত্থানের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্যে এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের পর ইউনূস মোদীর বৈঠককে দুই দেশের স্বাভাবিক সম্পর্কের শুরু বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নরেন্দ্র মোদীর সাথে তার যে সাইডলাইনে যে বৈঠকটি হয়েছে, এটি আমি বলবো আমাদের দিক থেকে দেখলে পরে খুবই সফল বৈঠক। কারণ আপনি জানেন যে এই ধরনের বৈঠকে আসলে কোনো প্রিফিক্সড এজেন্ডা থাকে না, কিন্তু আপনি যদি কেয়ারফুলি দেখেন যে যেটুকু তথ্য আমাদের হাতে আছে, তাতে মনে হয়েছে যে সমস্ত বিষয়ের অবতারণা আমরা করেছি ভারতের সাথে আলোচনায়, তার প্রত্যেকটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে ভারতের সাথে আমাদের বরফ গলন হবে কিনা সেটি আসলে নির্ভর করবে অনেকাংশে ভারতের সদিচ্ছার উপরে, রাজনৈতিক সদিচ্ছার উপরে। আমাদের দিক থেকে আমাদের ভারতের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণের যে সদিচ্ছা, আমি মনে করি তার পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ ঘটেছে। এদিকে বিমস্টেক সম্মেলন থেকে ঘোষণা আসে, বাংলাদেশে আশ্রয় নেয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যার্পণের জন্য চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সাথে তাদেরকে ফেরত নেয়ার ব্যাপারেও বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানান বিশ্লেষকরা। মিয়ানমারের পক্ষ থেকে তাদের উপপ্রধানমন্ত্রী বলেছেন যে তারা সম্মত হয়েছেন, শুরুতে তারা 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবেন। এই মাল্টিল্যাটারালিজম এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটা দেখেন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে কিন্তু হলো শেষ পর্যন্ত, এটা কিন্তু বায়োল্যাটারাল অনেক মিটিং আমাদের হয়েছে, সেখান থেকে ঘোষণা আসেনি। আজকে বিমস্টেকের বৈঠকে গিয়ে ঘোষণা এসছে।
এদিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দুই নেতা বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারে দেশটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিন নেপাল ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সম্মেলনে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকে তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নেয় বাংলাদেশ। And the government of Bangladesh, I would like to place on record our deep appreciation, particularly because this is the first time Bangladesh is assuming the chairmanship of BIMSTEC after the establishment of BIMSTEC Secretariat. It is with great humility that I accept the onerous responsibility for Bangladesh to lead the organization. ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিমস্টেক সম্মেলন ছাড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো উজ্জ্বল হলো বাংলাদেশের অবস্থান। Bangladesh will remain committed to actively promoting and enhancing the interests of the BIMSTEC region to achieve our common objectives with unwavering determination to bring about shared prosperity. Bangladesh is committed to working closely with all member states to materialize the purpose and objectives of the organization and to enhance the visibility of BIMSTEC. I would count on the wisdom and the foresight of the leaders and understanding of the range of actors and stakeholders within BIMSTEC's process. Let's work to build a prosperous, stable, harmonious region that our people aspire. We look forward to see you all in Dhaka for the 7th BIMSTEC Summit. অন্যদিকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্য পদের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শুক্রবার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী, শীর্ষ ব্যবসায়ী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, এই পথেই আমাদের ভবিষ্যৎ। বিমস্টেক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা একই দিনে 5 দেশের 5 সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তবে চীন সফরের 1 সপ্তাহ পর এই ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকটি বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। তবে দেখার বিষয়, বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করতে যাওয়া বাংলাদেশ 180 কোটি এই জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কি উদ্যোগ নেয় অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। ব্যাংকক থেকে হাসিব বিল্লাহ এখন। আচ্ছা, ভিডিওটা দেখার পরে কিন্তু ভীষণ একটা পজিটিভ ফিলিং আসছে দুই দেশের তরফ থেকে। সাথে সাথে তাদের যে উষ্ণ করমর্দন সেটা আমরা বুঝতেই পেরেছি যে ভারত বাংলাদেশের যে সম্পর্কের শীতলতা সেটা কিন্তু কাটতে চলেছে। আস্তে আস্তে সেটার দিকে ধাবিত হচ্ছে যে সঠিকভাবে সম্পূর্ণ যে সম্পর্ক সেটাকে প্রতিস্থাপিত করা যায়। আরেকটা জিনিস যেটা খুব ভালো হয়েছে, যেটা অনেক দিনের একটা প্রবলেম বাংলাদেশের, সেটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি, সেটা হচ্ছে যে রোহিঙ্গা প্রবলেম। এবং সেই রোহিঙ্গাদের নিয়ে সমস্যা কিন্তু আজকের নয়, আজকে 4-5 বছর তো হয়েই গেল আমার মনে হয়। তো তখন থেকেই চলছে এবং সেটাকে কিভাবে সুরাহা করা যায়, যে দ্বিপাক্ষীয় বৈঠক, সেখানে কিন্তু সেই ফলটা আসেনি। এর আগে দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে, সেখানে রোহিঙ্গাদের নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মায়ানমার কিন্তু সেটাই হয়তো বা এগ্রি করেনি। কিন্তু আজকে আমরা দেখলাম যে থাইল্যান্ডে ব্যাংককে যে বিমস্টেকের বৈঠক হয়েছে, সেইখানে কিন্তু মাল্টিলেটারাল যে বৈঠক, সেখানে কিন্তু আমরা দেখলাম যে মায়ানমার কিন্তু সেটাতে রাজি হয়েছে যে রোহিঙ্গাদের প্রায় 1,80,000 রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। যদিও সংখ্যাটা অনেক বড়, 8 লক্ষর ওপরে রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে, কিন্তু এটাও একটা বিরাট ব্যাপার যে যেখানে রোহিঙ্গাদের নেব নাই এরকম একটা চিন্তাধারা ছিল, সেই জায়গায় 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়া, সেটাও একটা বড় ব্যাপার। অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে হয়তো পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি কতটা কাজে দেবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আর সাথে সাথে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কিন্তু আজকের নয়, আজকে দেশ স্বাধীনের পর থেকে, বিশেষ করে বাংলাদেশ 1971 যখন স্বাধীন হয়েছিল, তারপর থেকে বাংলাদেশ এবং ভারতের একটা সম্পর্ক, সুসম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটা যাতে চিরস্থায়ী হয় এবং ভবিষ্যতেও আমরা দুই প্রতিবেশী একটা ভালো
সম্পর্ক দেখতে পাই, সেটার জন্য কিছু না কিছু করা দরকার ছিল। এবং সেখানে অবশ্যই যেটা দেখলাম যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস রয়েছে, মানে ছিলেন, এবং সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তাদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে সেগুলো দ্বিপাক্ষীয় যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলো তাদের পরস্পরের কাছে তুলে ধরা হয়েছে, এবং সেগুলো রিজলভ করার জন্য অবশ্যই তারা সহমত হয়েছেন, এবং আগামী দিনে যাতে সম্পর্ক আরও নিগুড় করা যায় সেই ব্যবস্থাটাতে কিন্তু করেছেন। সাথে সাথে বলবো যে নেটিজেনদের মধ্যে যে একটা ফাইট থাকে সবসময় ভারত বাংলাদেশের মধ্যে, সেটাও আস্তে আস্তে কমে আসা উচিত আবার মনে হয় প্রত্যেকের মধ্যেই, যাতে ভালো ভালো আমরা দুই দিকের পজিটিভ জিনিসটা দেখতে পাই, ভালো কিছু মানে হতে পারে সেরকম একটা কিছু জায়গায় আমরা দাঁড়িয়ে যদি থাকি, তাহলে আমার মনে হয় দুই পরস্পরের ক্ষেত্রেই ভালো, দুই পারের মানুষের জন্যই ভালো, বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে। একটা জিনিস কি, হ্যাঁ, যে সারা ভারতবর্ষ এবং শুধু পশ্চিমবঙ্গ এক করলে হবে না, কারণ আমরা যেটা দেখি যে পশ্চিমবঙ্গ মানুষ বাংলাদেশ নিয়ে বেশি ভোকাল, অন্যদিকে বাংলাদেশের মানুষ ভারত নিয়ে বেশি ভোকাল। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বাইরে যখন আমরা যাই তখন কিন্তু বাংলাদেশের মানুষ কি বলছে, কি মানে খবর হচ্ছে সেখানে বাংলাদেশে, সেটা কিন্তু সেখানে পৌঁছায় না খুব একটা। দক্ষিণ ভারত বলো বা উত্তর ভারত বলো বা উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের নিউজ কি বলছে, মানে এই আমরা যতটা পাই সেইভাবে কিন্তু সেখানে সেই খবরগুলো যায় না, বা মানুষের যে বক্তব্য সেগুলো পৌঁছায় না। সুতরাং বাংলাদেশ সম্পর্কে কিন্তু তাদের খুব একটা খারাপ ধারণা নেই, যেটা ইদানিং হয়তো বলতেই পারি যে দুই দেশের জনতার মধ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ এবং সাথে সাথে বাংলাদেশের যে সমস্ত মানুষ রয়েছে সবার মধ্যেই কিন্তু একটা ঝামেলা চলছিলই। এটা ফ্যাক্ট, এটা তোমরাও জানো, এটা আমিও জানি। তো সেই জায়গা থেকে দুই দেশের, একটা রাজ্যের বেশি সংখ্যক মানুষ এবং একটা দেশের মানুষের সঙ্গেই সবসময় বাকবিতণ্ডাটা চলে। যদিও ভারতবর্ষে আমি বললাম যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বাংলাদেশ সম্পর্কে খুব একটা খারাপ কোনো অভিমত নেই, যেহেতু একটা ভাষা আলাদা এবং ভারত অনেক বড় দেশ, সেখানে মিডিয়া এতটা পৌঁছায় না। বিভিন্ন ভাষাভাষীর দেশ, সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন ভাষাভাষীর দেশ, সেখানে বাংলা অনেকেই বোঝে না, অনেকে কি ম্যাক্সিমাম বোঝে না। তো সুতরাং এই ফাইটটা এইটুকু জায়গাতেই সীমাবদ্ধ। আমার মনে হয় দুই বাঙালি যে ব্যাপারটা, সেই ভাই ভাইয়ের সম্পর্ক, সেই ঝামেলা কাদের মধ্যে হয়, ম্যাক্সিমাম ঝামেলা কিন্তু ভাই ভাই হয়। আমরা দেখেছি দুই বাড়িতে এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝামেলা বেশি হয়, আবার একসাথে থাকতেও হয়। সুতরাং ঝামেলা করে লাভ নেই, একসাথে থাকতে হবে। দুই বাংলা ভাষাভাষী মানুষ হয়তো কিছুদিন ঝামেলা করবে, আবার কিন্তু একই সঙ্গে একই সুরে গান গাইবে আমরা বাঙালি বলে। তো যাই হোক, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় সেই জন্য চেষ্টা, সেটাই আমরা করতে চাই। আশা করি সামনের দিনগুলো ভালো হবে বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য। তো এই একটা কি বলবো আশা নিয়ে আমরা আজকে ভিডিও শেষ করব। তোমাদের কমেন্টস জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে গিয়ে ভিডিওটা দেবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।